ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার একদম কাছে অবস্থিত জলছিরি সেন্ট্রাল পার্কে। মূলত এই পার্কটি বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরেই গড়ে উঠেছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এই পার্কে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং কতই বা খরচ হবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। তো আপনাদের এখন জানিয়ে দেই যে কিভাবে আপনারা এই জলছিরি সেন্ট্রাল পার্কে আসবেন। মূলত এই পার্কে আসতে হলে আপনাদের প্রথমে চলে আসতে হবে ঢাকার কুড়িল বিশ্ব রোডে। সেখান থেকে কিন্তু আপনারা মাত্র 30 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন জলছিরি বাস স্ট্যান্ডে। আর জলছিরি বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো বা রিক্সাতে করে পার পারসন 30 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন একদম এই পার্কের সামনে। তো ভিউয়ার্স, আমরা মূলত জলছিরি সেন্ট্রাল পার্কে ওদিক দিয়ে ঢুকেছি, ওদিক দিয়ে গেট। ওদিক দিয়ে আসলে ওই সাইডে হলো বাচ্চাদের রাইড আছে, অনেক কিছু আছে এবং মাঝখানে হলো পুরাটা খালি জায়গা। আর এই যে এখানে জলছিরি সেন্ট্রাল পার্ক লেখা আছে, আর এই পুরাটা হলো পার্ক এবং এই যে এই সাইডে হলো ওয়াশরুম আছে, সব কিছু হলো এই সাইডে এবং বিশাল বড়। তো চলুন আমরা এখন ভিতরটা পুরোটা ঘুরে দেখি। তো এটা হলো মূলত কিডস জোন। এই জায়গাটা কিন্তু অনেক মানে একটা বিশাল বড় এবং এখানে কিন্তু অনেকগুলো রাইড আছে, যেখানে দোলনা আছে আর এখানে মানুষ ঝুলতে পারবে, উপরে উঠতে পারবে এবং ওখানে যে লাফাতে পারবে, এই যে এখানেও আরেকটা জায়গায় লাফাতে পারবে। আর এখানে স্লিপার আছে এবং স্লিপারটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো। এখানে আরও অনেকগুলো স্লিপার আছে, মানে এটা কিন্তু অনেক বিশাল একটা বড় এরিয়া। এখানে বাচ্চারা এসে, মানে বড়রা কিন্তু এগুলোতে উঠতে পারবে না, বড় উঠলে এখান থেকে নিষেধ করা হবে। যে এখানে লেখা আছে এটা হলো ট্রাম্প পলিং, লাফানোর জন্য 6 বছরের উপরে বাচ্চাদের ট্রাম্প পলিংয়ে উঠে নিছে, মানে 6 বছরের নিচে যারা তারাই উঠতে পারবে এবং 6 জনের বেশি, মানে এখানে 6 জন থাকতে পারবে। আর জুতা পরে উঠা যাবে না, জুতা রেখে উঠতে হবে। মানে এক কথা বাচ্চারা আর কি এই সবগুলো রাইডে উঠতে পারবে। আর এই দিকটাতে আসলে এখানে একটা লেক, সুন্দর লেক, মানে কিন্তু প্রচুর বাতাস। আর এই লেকের মধ্যে যে এখানে দেখেন একটা সুন্দর বসার জায়গা আছে, এখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন। আর ওই পাশে কিন্তু ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এটা কি পার্কের বাহিরে। এখানে কিন্তু অনেক বাতাস, যদিও গরম লাগছে, রোদ বেশি। এই পার্কের ওদিক থেকে যখন আপনারা এদিকে আসবেন, একটা লেক এবং লেকের উপরে এখানে বসার জায়গা, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, রেস্ট নিতে পারবেন এবং এই লেকে কিন্তু আপনারা বোটিং করতে পারবেন। সামনে কিন্তু বোটিং করার ব্যবস্থা আছে এবং অসাধারণ একটা জায়গা। আর এই যে এখানে কিন্তু ছবি তোলার জন্য সব থেকে পারফেক্ট একটা প্লেস। আর ভিতরে তো পুরাটাই হলো গিয়ে পার্ক। ওই পাশে বাচ্চাদের রাইডগুলোর এইদিকে কিন্তু একটা সুন্দর প্লেস আছে এবং এখানে আপনারা বসতে পারবেন এবং এখানে একটা সুন্দর করে একটা জায়গা করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হয়, কোনো কনসার্ট হোক বা যে কোনো প্রোগ্রাম হলে এইদিকে হয় এবং এখানে মানুষেরা বসতে পারে এবং এই জায়গাটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া, অনেক সুন্দর। আর এই পার্কের জায়গায় জায়গায় কিন্তু এরকম ডাস্টবিনের ব্যবস্থা আছে, তো আপনারা যেখানে সেখানে ময়লা না ফেলে এরকম নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে ময়লা ফেলবেন। আর এই পার্কের এই সাইডে আমরা একটা লেক দেখেছিলাম, এটা লেকটা কিন্তু অনেক বড় এবং লেকের এই সাইড থেকেই আপনারা বোটিং করতে পারবেন, বোটে উঠতে পারবেন। আর এদিকে একটা রেস্টুরেন্ট আছে, যেহেতু এখন রমজান মাস তাই এখন রেস্টুরেন্টটা বন্ধ, আমরা এখন আর এখানে যেতে পারবো না, বাট এখানে আপনারা বোটিং করতে পারবেন এবং বোটিংয়ের জন্য কত খরচ হবে আমি জেনে স্ক্রিনে দিয়ে দিব। এই যে এখানে একটা স্পিড বোট আছে, এইটাতে উঠতে পারবেন। আর এখানে বড় একটা বোট আছে, এটাতে উঠতে পারবেন অনেকজন মিলে। আর এই পাশেই হলো সেই রেস্টুরেন্ট এবং লেকটা কিন্তু অসাধারণ, অনেক সুন্দর। আর লেকের সাইডে এদিকে কিন্তু একটা রাস্তা আছে উপরে উঠার এবং এটা কিন্তু অনেকটা উঁচু, মানে এখান থেকে আপনারা পুরো উপর থেকে লেকটাকে দেখতে পারবেন। আর এই যে স্পিড বোট সব দেখা যাচ্ছে উপর থেকে, একটা সুন্দর পুরো এই জলছিরি সেন্ট্রাল পার্কের একটা ভিউ দেখতে পারবেন। আর ওই যে সামনে পুরো পার্ক এবং আমি কিন্তু আছি মেনলি উপরে, নিচে হলো গিয়ে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা দেখাবো, যদি জানি ঢুকতে পারবো কিনা, যেহেতু রমজান মাস বন্ধ আছে। আর এদিকে যেহেতু গ্লাস দেওয়া, তাই এখানে লেখা আছে রেলিংয়ে হেলান দেওয়া নিষেধ। অবশ্যই এখানে হেলান দিবে না, কারণ এখানে কিন্তু গ্লাস দিয়েছে, এটা সুন্দর দেখানোর জন্য দেওয়া হয়েছে, বাট এখানে হেলান দিলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। আর এখানে কিন্তু অনেকগুলো বোট আছে, আমি ওখানে জাস্ট 2টা দেখেছিলাম, বাট এখানে আরও অনেকগুলো আছে। পার্কের একদম শেষ প্রান্তে আসলে এখানে কিন্তু অনেক বসার জায়গা, আসলে পুরো পার্কেই বসার জায়গা আছে, যেখানে সেখানে আপনারা এখানে যে সুন্দরভাবে ডেকোরেশন করা, একটু ভিন্নভাবে এখানে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে বসার জায়গাগুলো। আপনারা এখানে বসতে পারবেন, কিছু খেতে পারবেন। আর এটাই হলো সেই রেস্টুরেন্ট যেটার উপরে আমি দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাতে। আর এখন রেস্টুরেন্ট বন্ধ আছে। এখানে কিন্তু ভিতরে বিভিন্ন রকম খাবার আছে, কফি টফি থেকে শুরু করে অনেক রকম। আর এখানে লেখা আছে আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড, তো আপনারা কিন্তু বাহির থেকে এখানে খাবার আনতে পারবেন না, ভিতরে এসেই খেতে হবে।
আর এদিক দিয়ে গেলে আরও অন্যান্য জিনিস আছে, দেখি সামনের দিকে। আর এই পার্কের বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ফুল দেখতে পারবেন, বাট ফুল কিন্তু ছিঁড়বেন না। এখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। এমন লেখা থাকুক আর না লেখা থাকুক, ফুল কিন্তু আসলে ছেঁড়া উচিত না। এই জায়গাটা কিন্তু অসাধারণ, এবং উপরে দেখেন এটা হলো বাঁশ বেত দিয়ে তৈরি করা, এবং উপরের দিকে তাকালে কিন্তু অসাধারণ লাগে, এবং পুরোটা হলো গিয়ে টাইলস দেওয়া। এখানে মেবি অনুষ্ঠানের সময় খাওয়া দাওয়া বা এই ধরনের ব্যবস্থা এখানে করা হয়। আর এই জলছিরি পার্কে আপনারা এই দিক দিয়ে আসলে এখানে একটা ঝর্ণার মতো আছে, মানে এই দিক দিয়ে পানির স্রোত এই দিক দিয়ে আসে, বাট এটাও এখন বন্ধ। মানে এখন রমজান মাস হওয়াতে যেহেতু মানুষ কম, সেহেতু অনেক কিছু আসলে এখন বন্ধ আছে। তো এদিক থেকে পানি পড়ে, আর এখানে কিন্তু অনেক মাছ আছে, মাছগুলো দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর মাছ। আর এই পার্কে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা আছে, যখন গরম লাগবে, এখন যেহেতু অনেক রোদ, তো এই রোদের মধ্যে আপনারা চাইলে এখানে বসে রেস্ট নিতে পারবেন। এছাড়া পাশে একটা লেকের মতো আছে, এর পাশেও কিন্তু বিভিন্ন রকম সিট আছে, আপনারা বসে রেস্ট নিতে পারবেন। আর এখানে অনেকগুলো রাইড দেখা যাচ্ছে, এগুলো হলো ছোট বাচ্চাদের জন্য। জলছিরি সেন্টার পার্ক সম্পর্কে আপনাদেরকে একটা তথ্য জানিয়ে দেই, সেটা হলো এখানে কিন্তু আপনারা শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত আসতে পারবেন, এবং শুক্রবার কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীর যারা কর্মকর্তা তারা আসতে পারবে, সাধারণ মানুষের জন্য কিন্তু নিষিদ্ধ থাকে। আর এটি কিন্তু খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাট আপনার একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কিন্তু এই পার্কের চারপাশে কিন্তু এলাকাটা একদম নির্জন। তো দেখা যায় যে যদি বিকালের আগে না আসেন সমস্যা হতেও পারে, তাই ট্রাই করবেন একটু বিকালের আগে বের হয়ে যাওয়ার। আর আমার কাছে তাদের একটা জিনিস খারাপ লেগেছে, যদিও এটা তাদের রুলস, তারপর আমার কাছে একটু কেমন লেগেছে যে আমি তাদের সাথে যোগাযোগ করে এসেছিলাম, বলেছিলাম যে আমি ভিডিও করতে পারবো কিনা, তখন আমাকে বলেছিল হ্যাঁ করা যাবে, সমস্যা নেই। বাট আসার পরে জানতে পারি যে ভিডিও করা এলাও না, এবং ভিতরে এসে দেখলাম লেখা আছে যে ভিডিও করা যাবে না কোনো প্রকার। আমি বলেছি যে আমি মোবাইল দিয়ে ভিডিও করবো, তারপর আমাকে মোটামুটি বলেছে যে আচ্ছা ঠিক আছে নর্মালি করতে পারেন। বাট আমি ক্যামেরা এনেছিলাম, তো ক্যামেরা আমাকে রেখে আসতে হয়েছে বাইরে, ক্যামেরা নিতে পারিনি। তো আপনারা যারা ব্লগ বানান বা যে কোনো কিছু করেন একটু বুঝে শুনে আসবেন। বাচ্চাদের এই খেলার জায়গার এখানে কিন্তু মাঝখানে একটা সুন্দর গাছ আছে এবং বসার জায়গা আছে, যখন বাচ্চারা খেলবে তখন বড়রা এখানে বসে রেস্ট নিতে পারবে। এবং এখানে লেখা আছে ধূমপান নিষেধ, এখানে কিন্তু পুরো এরিয়াতেই এভাবে লেখা আছে। মানে এই জায়গাটা কিন্তু এমনভাবে সাজানো গোছানো, এবং সবকিছু কিন্তু আপনাদের মেনে চলতে হবে, যেহেতু এটা সেনাবাহিনীর আন্ডারে আছে বলা যায়। বাচ্চাদের এই খেলার জায়গা থেকে বের হয়ে এই সাইডে আসলে এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা উঁচু জায়গা, এবং লেখা আছে ছাদে ওঠা নিষেধ, মানে একটু উঁচু জায়গা, তো এখানে যাতে বাচ্চারা বা কেউ যাতে উপরে না উঠে এই জন্য এভাবে লিখে দেওয়া আছে। আর এখানে একটা জিনিস তৈরি হচ্ছে নতুন, এটা সেনাবাহিনীর, তো জানি না কি তৈরি হচ্ছে, বাট তৈরি করা হবে, সামনে আরো সুন্দর সুন্দর জিনিস হয়তো আসবে। আর গেট দিয়ে ঢুকলে আপনারা সামনে এখানে একটা ভিন্ন ধরনের একটা জিনিস দেখতে পারবেন, এটাকে মেবি গোলক ধাঁধা বলে। এটার ভিতর গেলে আপনাদের খুঁজে বের করতে হবে যে মাঝখানে কেন্দ্র যে জায়গাটা, সেখানে যেতে হবে। এখানে কিন্তু ভিতরে প্যাচ আছে, আপনাদের যে এদিক দিয়ে ঢুকে তারপরে ভিতরে খুঁজে বের করতে হবে। তো ভিউয়ার্স, আমি এখন এই গোলক ধাঁধার ভিতরে ঢুকবো, দেখি এর মাঝখানে যেতে পারি কিনা। এদিক দিয়ে ঢুকবো, আচ্ছা এদিক দিয়ে ঢুকি। কতক্ষণ লাগবে আসলে জানি না, ভিতরে কিন্তু অনেক প্যাচ, মানে কোন দিক থেকে কোন দিকে যাবো। আর এখানে মাঝখানে মাঝখানে কিন্তু মাকড়সার জাল। আচ্ছা, এদিকে গেলে একটা এরকম সিঁড়ি দিয়ে উপরে ওঠার জায়গা আছে, উঠি উপরে। এটা কি মাঝে মাঝে দেখার জন্য। আচ্ছা, এই যে এই জায়গাটায়, কিন্তু এই জায়গাটা এখন যেতে গেলে, আচ্ছা আমি দেখবো না, উপর থেকে দেখলে এটা থাকবে। আর ও এমনি দেখতে পাচ্ছেন উপর থেকে কতটা সুন্দর, তো আমি এই জায়গাটা যাবো, কিন্তু আমি ভালোভাবে দেখবো না, আমি নিচে গিয়েই হেঁটে হেঁটে যাই, কারণ দেখে ফেললে ওই মজাটা আর থাকবে না। এদিক দিয়ে যাই, বাট এই যেদিক দিয়ে রাস্তা বন্ধ, এদিক দিয়ে যাওয়া যাবে না, বন্ধ। অন্য সাইড দিয়ে যাই, এদিক দিয়ে যাই, এদিকে বন্ধ। এইদিকে যদি যাই, মানে কি আবার ঘুরে এদিকে চলে আসলাম। ও চলে এসেছি, এটাতে চলে এসেছি। এটা হলো একটা জায়গা, এখানে থেকে লুডো খেলার জায়গা বানিয়ে রেখেছে, যদিও গুটি টুটি কিছু নেই, বাট জায়গাটা সুন্দর। ঘুরে পেয়েছি আরেকটা আছে দাবা খেলার মতো, এটা আমি ভিডিওতে দেখেছিলাম, তো এখন ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব। এটা হলো একটা, এখন আরেকটা জায়গায় যাই। এখান দিয়ে যাই, এদিকে যাব নাকি এদিকে যাব? আচ্ছা এদিক দিয়ে যাই। এটা আসলে একদম ভিন্ন রকম একটা অভিজ্ঞতা, এদিক দিয়ে যাই। যখন যেদিক দিয়ে যেতে মন চায়, জায়গা নেই এদিকে আর, তাহলে এদিক দিয়ে যাই। মানে বাচ্চারা আসলে কিন্তু ভয় পেয়ে যাবে, মানে আলাদা একটা আনন্দ পাবে। আর এখানে কিন্তু মাঝখানে মাঝখানে কি হলো, এখানে কি রাস্তা শেষ? হ্যাঁ রাস্তাই শেষ এদিকে।
দেখি, হ্যাঁ এইদিকেও রাস্তা শেষ, তাহলে কেন বানিয়ে রাখলো? ও সেটাই মজা। আবার যাই আগের জায়গায়, এদিক দিয়ে আসলে কিছুই নেই। আবার ফেরত আসি, ফেরত এসে এই রোড দিয়ে যাই, এখান দিয়ে হয়তো পেতে পারি। এখান দিয়ে তো মনে হচ্ছে বেরই হয়ে যাব। ওই যে ওদিকে টয়লেট ছিল। না, এটাতে মনে হয় যেতেই পারবো না আমি। কোন জায়গায় যে এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, খুঁজে বের করব। এখানে আসলে অনেক প্যাচ, আপনারা এসে খুঁজে বের করবেন এবং খুঁজে বের করে কমেন্টে জানাবেন যে আপনারা আসতে পেরেছেন। ভাই প্রায় 5 মিনিট ভিতরে হাঁটাহাঁটি করে অবশেষে আরেকটা পেলাম। এটা হলো দাবার। আর এদিকে যদি দেখেন, এই যে এটা হলো কি দাবা খেলার জায়গা, ওদিকে ছিল লুডো খেলা, এটা হলো দাবা খেলা। এখানে কিন্তু অনেকক্ষণ আমার হাঁটার লেগেছে, পুরা প্যাচ ঘুরে টুরে তারপর এদিকে এসেছি। তো আপনারা আসবেন, এসে খুঁজে বের করবেন, আলাদা একটা মজা পাবেন। আসলে এটার ভিতর দিয়ে যখন হাঁটবেন আলাদা একটা মজা কাজ করবে। আর এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঝর্ণা আছে, বাট এখন যদিও বন্ধ, কারণ মানুষ যেহেতু কম। আসলে রমজান মাস হওয়াতে মানুষ একদম কম, কেউই নেই আসলে, আমরা ছাড়া কেউই নেই। তো এটা এখন বন্ধ আছে, আপনারা অন্য সময় কিন্তু পাবেন। আর এদিক দিয়ে গেলে যে সুন্দর একটা রাস্তা, এদিক দিয়ে যেতে পারেন। আর যদি বের হই, সামনে এখানে সেনাবাহিনীর কোনো একটা কিছু তৈরি করা হচ্ছে, এটা এখনও কাজ শেষ হয়নি, কাজ চলছে। ভিউয়ার্স, আমরা কিন্তু কুড়িল বিশ্ব রোড হয়ে এই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে এসেছিলাম, বাট আমরা কিন্তু অন্য দিক দিয়ে যাব। আমরা মূলত 100 ফিট হয়ে রিক্সা বা অটো যে কোনো কিছুতে করে চলে যাব নতুন বাজার, আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু ওই দিক দিয়ে আসা যাওয়া করতে পারেন। যাদের বাসা রামপুরা বা ওই সাইডে, তারা কিন্তু নতুন বাজার হয়ে আসা যাওয়া করতে পারেন। আর যারা মিরপুর বা এই সাইডে, তারা কিন্তু কুড়িল বিশ্ব রোড হয়ে আসতে পারবেন। আর এটা হলো গেট, এদিক দিয়ে আমরা ঢুকেছি। ঢোকার পর এখানে খালি জায়গা এবং এখানে হলো জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক বড় করে লেখা। আর এদিকে কিন্তু ওয়াশরুম আছে, এখানে মেল ফিমেল আলাদা আলাদা করে। এবং এখানে কিন্তু এখন এই যে কালার করা হচ্ছে, রং করা হচ্ছে, মানে এটা কারো সুন্দরভাবে সাজানো হচ্ছে, যেহেতু সামনে ঈদ, আপনারা কিন্তু ঈদে এখানে চলে আসতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক ঘোরাঘুরি শেষ। সারাদিন মোটামুটি ছিলাম, ভালো লেগেছে। আপনার যদি ভালো লাগে অবশ্যই ঘুরে যাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।